ফর্মে তুঙ্গে থাকা লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়ের হাত ধরে অবশেষে বাংলাদেশ পেল জয়ের দেখা। এশিয়া কাপের আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করলো টাইগাররা। হৃদয় লিটনের কাছে পাত্তাই পেল না হংকংয়ের বোলাররা, যার ফলে 4 ছক্কার ফুলঝুরিতে অতি সহজে জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এতে করে এশিয়া কাপের প্রথম ধাপ পার হবার ক্ষেত্রে এরই মাঝে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা। 144 রানের টার্গেটে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় 24 রানের মাথায় আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। দুর্দান্তভাবে খেলতে থাকা ইমন 14 বলে করেছিলেন 19 রান, হাঁকিয়েছিলেন 2টি 4 এবং 1টি ছক্কা। তবে দুর্ভাগ্যবশত আর ইনিংস বড় করতে পারেননি। অপর প্রান্তে থাকা তানজিদ তামিম অবশ্য একটু ধীরে সুস্থে খেলছিলেন, তবে বেশ ধীর গতিতে খেলার কারণে হয়তো চাপে পড়ে যান তিনি, যার ফলে 18 বল মোকাবেলা করে মাত্র 14 রান করেই আউট হয়ে যান। তামিমের এই 14 রানের মধ্যে 1টি 4-এর মার দেখতে পাওয়া যায়। শেষমেশ লিটন ও হৃদয়ের হাত ধরে বাংলাদেশ এশিয়া কাপের প্রথম জয়ের দেখা পেয়ে যায়। এর আগে ব্যাটিংয়ে এসে বাংলাদেশ দল নিয়ন্ত্রিতভাবে বোলিং করেছিল হংকংয়ের বিপক্ষে। শুরুতেই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে আনশিরাত ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি বলে বল সরাসরি চলে যায় লিটনের কাছে, আর তাতেই প্রথম উইকেটের দেখা পান তাসকিন। এরপর দলীয় 30 রানের মাথায় আবারও উইকেটের পতন, আর এবার উইকেট শিকার করলেন তানজিম সাকিব। তাও কিনা আবার বোল্ড আউট করেছেন বাবর হায়াতকে। এভাবেই নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে বেশ চাপে রাখে বাংলাদেশ দল। যেই কিনা হংকং চাপ সামলিয়ে নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন হাজির হলেন আবারও সেই তানজিম সাকিব। এবার উইকেট শিকার করলেন জিশান আলীর। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই ব্যাটারকে 30 রানের মধ্যে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন সাকিব। এরপর দলীয় 117 রানের মাথায় রান আউটের শিকার হন ইয়াসিম মুর্তুজা। এভাবেই দল বেশ ভালোভাবেই চাপে পড়তে থাকে। ওদিকে পেসারদের ভিড়ে প্রথমবারের মতো কোনো স্পিনার পেলেন উইকেট, নাম তার রিশাদ হোসেন। রিশাদের বল খেলতে গিয়ে নিজাকাত খান ক্যাচ আউটের শিকার হন তানজিদ তামিমের কাছে। দলের হয়ে সর্বোচ্চ 42 রান করা এই নিজাকাত ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রিশাদের শিকারে পরিণত হন। এর কিছুক্ষণ পরে আউট হয়ে যান কিঞ্চিত শাহ, আর তার উইকেট শিকার করেন সেই রিশাদ হোসেন। ততক্ষণে দলের রান 134। এরপর 2 রান যোগ করতে আবারও উইকেটের পতন। এবার আউট হন আজিজ খান, আর আজিজের উইকেট শিকার করেন সেই তাসকিন আহমেদ, যে কিনা শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। আর এতে করে বেশ চাপে পড়ে যায় হংকং। শেষ পর্যন্ত 143 রানে আটকে যায় তাদের ইনিংস।